এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদের সঙ্গে আছি আমি আদিল আহমেদ শান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুলক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জেলায় সংঘর্ষে 11 জন নিহত, চট্টগ্রামের সাংবাদিকদের ওপর হামলা। করোনায় বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশে প্রতিদিনই নতুন আক্রান্তের রেকর্ড, পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এবং রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে দুটি ইসলামী দলের নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রস্তাব, তত্ত্বাবধায়ক সরকার সমাধান নয় মন্তব্য। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান। বসত ঘরে লাগাও আনো আসি। দর্শক শুনছিলেন শিরোনামগুলো, যাচ্ছে বিস্তারিত সংবাদে। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সহিংসতায় বগুড়া, চট্টগ্রাম, মানিকগঞ্জ, গাইবান্ধা, নওগাঁ ও চাঁদপুরে 11 জন নিহত হয়েছেন। এর মধ্যে বগুড়ায় মৃত্যু হয়েছে 5 জনের। বেশ কয়েকটি জেলায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ঠেকাতে প্রশাসনের বাড়তি নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বেশ কয়েকটি জেলায় হামলা, সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। বগুড়ার গাবতলীতে কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা। বালিয়াদিঘি ইউনিয়নের কালাইহাটা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় এক নারীসহ মোট 4 জন নিহত হয়েছেন। উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে 2 মেম্বার প্রার্থীর কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে জাকির হোসেন নামে এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। চাঁদপুরের কচুয়া ও হাইমচরে সহিংসতায় 2 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পুলিশ জানায়, কচুয়ার সাচার এলাকায় 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে ছুরিকাঘাতে শরীফ নামে এক যুবকের মৃত্যু হয়। হাইমচরের নীলকমল ইউনিয়নে প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ছুরিকাঘাতে আরও 1 জন মারা যায়। নওগাঁর পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কমলাবাড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ হয়। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 1 জনের মৃত্যু হয়েছে। এ সময় পুলিশের 2টি গাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। চট্টগ্রামের আনোয়ারার চাচর ইউনিয়নে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। বোয়ালখালীর করলডেঙ্গায় ভোট কেন্দ্রের সামনে সাংবাদিক বহনকারী একাধিক গাড়িতে হামলা হয়েছে। গাইবান্ধার শাহঘাটা উপজেলার জুমারবাড়ি আদর্শ কলেজ কেন্দ্রের বাইরে 2 মেম্বার প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবু তাহের নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মানিকগঞ্জের দৌলতপুরের বাচামারা ইউনিয়নে দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়াও মুন্সিগঞ্জ, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর ভোট কেন্দ্রে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের খবর পাওয়া গেছে। রাজশাহীর বানেশ্বর ইউনিয়নে জোরপূর্বক সিল মারার চেষ্টা হলে ভোট গ্রহণ স্থগিত ও কেন্দ্র বাতিল করেছে নির্বাচন কমিশন। আক্তার হোসেন, চ্যানেল আই। করোনার সুনামিতে বিপর্যস্ত পুরো ইউরোপ। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, নেদারল্যান্ডস, ইতালি সহ বিভিন্ন দেশে প্রতিদিনই আক্রান্ত নতুন শনাক্তের রেকর্ড হচ্ছে। মহামারী শুরুর পর একদিনে সর্বোচ্চ 3,35,000-এর বেশি আক্রান্ত শনাক্ত হয়েছে ফ্রান্সে।
ইতালিতে একদিনে প্রায় 1,90,000 আক্রান্ত হয়েছেন। আক্রান্ত শনাক্তের রেকর্ড হয়েছে সুইডেন, তুরস্ক, পর্তুগাল এবং ইসরায়েলেও। পরিস্থিতির অবনতি হয়েছে যুক্তরাষ্ট্রেও। ব্যবসায়ী ও স্বাস্থ্যকর্মীদের জন্য বাধ্যতামূলক টিকার বিষয়ে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালতের রুলের শুনানি শুক্রবার। ভারতে করোনা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। পরিস্থিতি খারাপ হয়েছে দিল্লি, মুম্বাই, কর্ণাটকে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত হয়েছে, আর দিল্লিতে একদিনের ব্যবধানে আক্রান্ত 94% বেড়েছে। কলকাতাতেও বেড়েছে আক্রান্ত শনাক্ত। রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রস্তাব দিয়েছে। জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের হাতে বড় 5টি মন্ত্রণালয়ের দায়িত্ব রাখার পক্ষেও মত দিয়েছেন তারা। তাদের মতে অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার কোনো স্থায়ী সমাধান নয়। রিপোর্ট করছেন তারিকুল ইসলাম মাসুম। নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সন্ধ্যায় সংলাপে যোগ দেয় বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। দলটির মহাসচিব এম.এ. মতিন 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। সংলাপে দলটি জানায়, নির্বাচন কমিশন গঠনে আইন করতে হবে। নির্বাচনকালীন নির্বাচন কমিশনের অধীনে স্বরাষ্ট্র, প্রতিরক্ষা, অর্থ, স্থানীয় সরকার ও জনপ্রশাসন মন্ত্রণালয় থাকবে। নির্বাচন কমিশন গঠনে 5 জন বিশিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করেছে দলটি। সাংবিধানিক যে বাধ্যবাধকতা একটা আইনের কথা ছিল, ওই আইনটি 50 বছর পর্যন্ত ইতিমধ্যে যারা ক্ষমতা ছিলেন কেউ কিন্তু আইনটা সংশোধন করে সংবিধান সংশোধন করে নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সংস্থাপন মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়, এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনকালীন সময়ে যদি থাকে, আমরা মনে করি ওই নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন জাতিকে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবে। এখানেই সমস্যার সমাধান বলে আমরা মনে করি। নির্বাচনকালীন সরকার, তত্ত্বাবধায়ক সরকার দ্বারা এটা নিরপেক্ষ নির্বাচনের জন্য এটা কোনো স্থায়ী সমস্যার সমাধান বলে আমরা মনে করি না। সন্ধ্যা 7টায় রাষ্ট্রপতির সাথে সংলাপে যোগ দেয় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের 7 সদস্যের প্রতিনিধি দল। দলটির সহসভাপতি আব্দুর রব ইউসুফি 7 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তারা নির্বাচন কমিশন আইন প্রণয়নের দাবি জানান। সার্চ কমিটি নিয়ে কোনো কথা বলেনি এই দল। সাংবিধানিকভাবে একটি আইন প্রণয়ন করে সেই প্রণীত আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হোক, এই মর্মে মহামান্য রাষ্ট্রপতির সামনে আমরা প্রস্তাব পেশ করেছি। আমরা দেশের এমন কিছু বিজ্ঞ, নির্ভরযোগ্য, আস্থাভাজন, সর্বজন শ্রদ্ধেয় এরকম কিছু ব্যক্তিবর্গকে আমরা প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনার হিসেবে নিয়োগ দেওয়ার জন্য আবেদন করেছি, সুপারিশ করেছি, পরামর্শ দিয়েছি, যাদের বিশ্বস্ততা এবং নিরপেক্ষতার ব্যাপারে কারোই কোনো প্রশ্ন থাকবে না। না, আমরা কোনো নাম প্রস্তাব করিনি। বিএনপিকে 12ই জানুয়ারি বিকেল 4টায় সময় দিয়ে সংলাপের আমন্ত্রণ জানিয়ে সময়সূচি দিয়েছে বঙ্গভবন। তারিকুল ইসলাম মাসুম, চ্যানেল আই, ঢাকা। ছাদ কৃষিতে তরল সার প্রয়োগ নিয়ে গবেষণা করছেন বিএডিসির অতিরিক্ত মহাব্যবস্থাপক আরিফ খান। রাজধানীর গাবতলীতে বিএডিসির বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রের ছাদে এই গবেষণা চলছে। তার জানাচ্ছেন, কয়েক মাসের পরীক্ষা নিরীক্ষায় পাওয়া গেছে আশাতীত সাফল্য। আরও জানাচ্ছেন শাইখ সিরাজ। ছাদ কৃষিতে তরল সার প্রয়োগের এক গবেষণা। এক যুগ আগে ফল ফসলে তরল সার প্রয়োগের অনুশীলন শুরু করেন টাঙ্গাইলের কৃষক আব্দুল আজিজ। আমি যদি পাতা স্প্রে করে দিই তাহলে শোষণ করে গাছের ভিতরে কেন চলে যাবে না, এই খেয়াল করি আমি স্যার, এই চিন্তা নিয়েই আমি স্প্রে করে আমি শুরু করি। বিজ্ঞানী যারা আছে তারা একটু গবেষণা করে দেখে আরও যদি সুন্দরভাবে আরও কোন ফসলে কি পরিমাণ প্রয়োজন পড়ে এরা যদি সঠিক দিক নির্দেশনা দেয়, আমার মনে হয় যে 80% সারের ঘাট থেকে আমরা কমাইতে পারতেছি। সেই সময় থেকেই ফলিয়ার স্প্রে বা ফল ফসলের পাতায় তরল সার প্রয়োগের ইতিবাচক দিককে সমর্থন করে কাজ করে চলেছেন বিএডিসির কর্মকর্তা আরিফ খান। আর এবার গবেষণা শুরু করেছেন ছাদে। উদ্দেশ্য, ছাদ কৃষি উদ্যোগে নতুন প্রযুক্তির সন্ধান দেয়া। বিএডিসি বিভিন্ন খামার বা বিভিন্ন জায়গাতে আমি যখন চাকরি করতাম, এটা আমার একটা শখ হয়ে গেছিল যে পুষ্টি উপাদান, বিশেষ করে ইউরিয়াটা, তখন আমি অন্যান্য বিষয়গুলো জানতাম যে গাছের উপরে হলো বিভিন্ন ধরনের আমাদের ফসলে গুলাই স্প্রে করে দেওয়া। তখন নেটের
কি এটাও ছিল না, কনসেন্ট্রেশনের বিষয়েও সব কিছু জানতাম না। তো এইরকমভাবে আমি করতাম। আর আস্তে আস্তে একটা ভক্সাল সুপার নামক একটা জার্মানির লিকুইড ফার্টিলাইজার আমার নজরে আসে। তখন আমি চিন্তা ভাবনা করি যে এইরকম জিনিস আসলে বানানো যায় কি করে। লেবু ও পেয়ারা গাছে তরল সার প্রয়োগে ইতিবাচক ফলাফল পেয়েছেন তিনি। পাতার মাধ্যমে এটা স্প্রে করে দিলে গাছের পুষ্টিটা সাপ্লিমেন্ট হয়। ছাদ বাগানের এসব টবে মাটি কম থাকে, সুতরাং কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে এর গাছের পুষ্টিগুলো দেওয়া কিন্তু সম্ভব না, মাটি চট করে নষ্ট হয়ে যাবে। তো মাটিতে আমরা সামান্য কিছু পরিমাণে দেই এবং একটা নির্দিষ্ট ইন্টারভেলে এই ম্যাজিক গ্রোথটা বা যেটা লিকুইড ফার্টিলাইজার কম্বাইন্ড, সেই লিকুইড ফার্টিলাইজার আমরা ধীরে ধীরে স্প্রে করতে থাকি। আরিফ খান বলছেন এর মধ্য দিয়ে আরও এক ধাপ এগিয়ে গেছে তার গবেষণা কাজ। বর্তমান যে ক্লাইমেট চেঞ্জের এফেক্টের কারণে আমাদের কৃষির বা আমাদের হলো এই নগরের যে পরিবেশ দূষণ বা বিভিন্ন বিষয়গুলো আসতেছে এবং মানুষের মধ্যে প্রকৃতপক্ষে ছাদ বাগানের উপরে কিন্তু একটা আলাদা ধরনের আগ্রহ তৈরি হয়ে গেছে, যে ব্যাপক সংখ্যক মানুষ এটা করতেছে। শহরে নগরে বাড়ছে ছাদ কৃষি, সেই আলোকে কৃষি বিভাগও তাদের ছাদ কৃষি উপযোগী নানান ধরনের গবেষণা ধীরে ধীরে সম্প্রসারণ করছে। আরিফ হোসেন খানের ছাদ কৃষি আয়োজনে এই তরল সার ব্যবহারের কাজটি কতটা কার্যকরী সেই গবেষণাই চলছে এখানে। এখনও পর্যন্ত তাদের গবেষণায় যতটুকু ফলাফল এসছে সেটি কৃষক পর্যায়ে, ছাদ কৃষক পর্যায়ে যদি পৌঁছানো যায়, হয়তো এ থেকে ভালো একটি ফলাফল আসবে অদূর ভবিষ্যতে। বিএডিসির সরকারি খামার মিরপুর থেকে শাইখ সিরাজ, জানলায়। বিস্তারিত ছাদ কৃষি প্রতিবেদনটি দেখবেন আজ বিকেল 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। দর্শক, এবার অশোক লীলার ইফাতরস বিরতির পর জানিয়ে ফিরছি। স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে উচ্ছ্বসিত সাবেকরা, টাইগারদের পারফরমেন্সের ধারাবাহিকতার আশা। ওয়াও, পার্লারে গিয়েছিলি? না তো। তাহলে এত গ্লো কিভাবে? গ্লো এন্ড লাভলি থেকে। শুধু গ্লো এন্ড লাভলি? এটা কমায় ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস আর রোদের মলিনতা। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। গ্লো এন্ড লাভলির মাল্টিভিটামিন ত্বকের গভীরে প্রবেশ করে ডার্ক স্পটস, ডার্ক সার্কেলস ও রোদের মলিনতা কমিয়ে দেয় এইচডি গ্লো। গ্লো এর জন্য সবকিছু এক ক্রিমে। লাইফবয় লিকুইড হ্যান্ড ওয়াশের সাথে পাও জীবাণু থেকে 10 গুণ বেশি সুরক্ষা। তাই এখন পাম্প, রাব, ছু করো 10 গুণ বেশি জীবাণু। লাইফবয় হ্যান্ড ওয়াশ 100 মিলি প্যাক এখন সাবানের দামে। আপনার চুল কখন সবচেয়ে বেশি ঘন ছিল? যখন চুল পড়া শুরু হয়নি। চুল পড়া চুলের ড্যামেজের লক্ষণ। ট্রাই ডাভ হেয়ার ফল রেস্কিউ। এই নিউট্রিলক্স সিরাম আর 1/4 ময়েশ্চারাইজিং মিল্ক চুলের ভেতর থেকে পুষ্টি যোগায়, চুল পড়া কমায় 98% পর্যন্ত। আনবিটেবল হেয়ার ফল প্রোটেকশনের জন্য ডাভ হেয়ার ফল রেস্কিউ এখন মিনি প্যাকে 16% এক্সট্রা ফ্রি। উনি মিসেস অলরাউন্ডার, একসাথে করেন অনেক কাজ, কিন্তু বাথরুমে ঘষো। মিসেস ফারিয়া, এই হলদে ভাব ও কঠিন দাগ দূর করার জন্য আপনার দরকার আপনার মতন একজন অলরাউন্ডার। হারপিক বাথরুম ক্লিনার ফ্লোর, টাইলস ও বেসিনকে করে 10 গুণ বেশি পরিষ্কার আর ধ্বংস করে 99.9% জীবাণু। হারপিক বাথরুম ক্লিনার। বাস ট্রাক সংঘর্ষে কমপক্ষে 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 26 জন। তাদের মধ্যে অন্তত 3 জনের অবস্থা আশঙ্কাজনক। 40 জন আরোহী নিয়ে একটি বাস ঝাড়খণ্ড প্রদেশের সাহিবগঞ্জ থেকে দিওঘর জেলার জাসিদিহতে যাওয়ার পথে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই বেশ কয়েকজনের মৃত্যু হয়। তবে গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের কোনো সিলিন্ডারের বিস্ফোরণ ঘটেনি বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে দুর্ঘটনা কবলিত বাসটিতে বেশ কয়েকজন আটকা পড়েছেন। মেশিন দিয়ে বাস কেটে তাদের উদ্ধার করা হয়। দুর্ঘটনায় নিহতদের পরিবার প্রতি 1 লাখ রুপি সহায়তা দেবে ঝাড়খণ্ড জেলা প্রশাসন। ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। জিএইচপি ইস্পাত বাংলাদেশ অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। মাদারীপুর শহরের প্রাণকেন্দ্রের শকুনি লেক জেলার অন্যতম পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে। উন্নয়নের কাজ শেষ হওয়ায় পর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা লেকে ভিড় করছেন। মাদারীপুর প্রতিনিধি রাহাত হুসাইনের রিপোর্ট। পদ্মা ও আড়িয়াল খাঁ নদীর ভাঙন রক্ষায় 1943 সালে একটি লেক খনন করে
এর চারপাশে গড়ে তোলা হয় মাদারীপুর শহর। 20 একর আয়তনের এই লেক এই অঞ্চলবাসীর জন্য বিশুদ্ধ নিঃশ্বাস আর চিত্ত বিনোদনের এক কেন্দ্র। মাদারীপুরবাসীর জন্য খুব সুফল বয়ে আনছে। আমাদের কাছে এটা অনেক গর্বের বিষয় যে এরকম একটা লেক পাড়াময় আমরা আমাদের মাদারীপুরে পেয়েছি। হোটেল থেকে রেস্টুরেন্ট, তারপর শিশু পার্ক, অনেক কিছু খেলাধুলার অনেক কিছু হয়েছে। আমি এই জায়গায় প্রতিদিন হাঁটি। সুন্দর একটা জায়গা, পরিবেশ, মাদারীপুর জন্য ঐতিহ্যবাহী একটা পরিবেশ। আকুল আবেদন জানাতে চাই যে এই লেক পাড়টা যেন সুন্দর সুরক্ষিত থাকে। আমরা এই পরিবেশটা খুব এনজয় করি। স্থায়ী বা অস্থায়ী যারা আছি এদের জন্য অনেক সুবিধা হয়েছে। মাদারীপুর পৌরসভা 22 কোটি টাকা ব্যয়ে শকুনি লেকের সৌন্দর্য বর্ধনের কাজ শেষ করেছে। অনেক স্থাপনা ও অবকাঠামোর পাশাপাশি এর পাশেই গড়ে তোলা হয়েছে একটি শিশু পার্ক। নতুন করে তৈরি হচ্ছে পলাশী থেকে ধানমন্ডি মনুমেন্ট। এটি ভালো কাজ, সৌন্দর্য বর্ধন, মানুষের কাছে আকর্ষণীয় হয়েছে বিধায়ী মানুষ এই জায়গাটাকে উপভোগ করার জন্য অতিমাত্রায় এখানে মানুষ পড়ছে। এটি আশেপাশে আরও কীভাবে এটিকে রক্ষা করা যায় এবং এটিকে আরও পরিচালনা করা যায় সেই ব্যাপারে আমি সকলের সমন্বয় সিদ্ধান্তের মাধ্যমে এটিকে এগিয়ে নেওয়া দরকার। লেকটিকে পর্যটন কেন্দ্র ঘোষণা করে আরও নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে এমন আশা মাদারীপুরবাসীর। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। বড় মৌসুমের জন্য পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করেছে বিনা ধান 25। শেখ রাসেল ধান নামে ধানটির ছাড়পত্র দিয়েছে ইনস্টিটিউট। শেরপুরে বিনার উপকেন্দ্রের ধানটির পরীক্ষামূলক আবাদ হয়েছে। ফলন ও বৈশিষ্ট্যে আশাবাদী বিজ্ঞানীরা। শেরপুর থেকে হাকিম বাবলুর পাঠানো তথ্য ও ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। শেখ রাসেল নামে ছাড়পত্র নেয়া বিনা ধান 25-এর বীজ উৎপাদন করা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ির বিনা উপকেন্দ্রের খামারে। প্রাথমিকভাবে 10 কেজি ধানের বীজ ফেলা হয়েছে। সেখান থেকে উৎপাদিত শেখ রাসেল ধান বীজ পরবর্তীতে কৃষক পর্যায়ে দেয়া হবে। এই বিনা ধান 25 বা শেখ রাসেল ধান অত্যন্ত জনপ্রিয় একটি ধান হবে, আমরা আশাবাদী। এই বছর মাত্র আমরা এটার অনুমোদন পেলাম। আগামী বছর আমরা এখানে বিনা উপকেন্দ্র নালিতাবাড়িতে আমরা বীজ উৎপাদন করছি এবং আগামী বছর ইনশাল্লাহ আমরা কৃষকদের মাঝে এই বিনা ধান 25 সরবরাহ করতে পারবো। এবং এই বিনা ধান 25 অত্যন্ত ভালো মানের ধান এবং ফলন বেশি। আমরা আমাদের গবেষণায় 8.5 টন হেক্টরে বা প্রতি বিঘায় 30 মনেরও বেশি ধান আমরা পাই এবং কৃষকরা এটা পাবেন আশা করতেছি। সম্প্রতি বীজ প্রত্যয়ন এজেন্সির ছাড়পত্র পেয়েছে ধানটি। বিজ্ঞানীরা বলছেন চিকন ও লম্বা ধানটির গড় ফলন হয়েছে হেক্টর প্রতি 8.5 টন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন প্রকৃতি সংবাদ। হঠাৎ করেই চাঁদপুরের শহর রক্ষা বাঁধে ভাঙনের সৃষ্টি হয়েছে। বড় স্টেশন টিলাবাড়ি এলাকায় লঞ্চ ঘাটের পশ্চিম পাড়ে বাঁধের প্রায় 55 মিটার দীর্ঘ এবং 25 মিটার প্রশস্ত এলাকা তলিয়ে যায়। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েছেন। মোর্শেদ আলমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে শমিক আহমেদের রিপোর্ট। চাঁদপুর লঞ্চ ঘাটের পশ্চিম পাশের শহর রক্ষা বাঁধের আংশিক তলিয়ে গেছে। বিষয়টি দেখতে পেয়ে আতঙ্কিত এলাকাবাসী সাথে সাথেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করে। শহর রক্ষা বাঁধের আশপাশে প্রায় 5000 লোকের বসতি। সে আমার ছেলেপিলে কইতে আছে যে জায়গা ভাঙে যেতে আছে, তখন দৌড়ে আইসা আমরা দেখি কি সবকিছু ডাইবে গেছে। এই নদী সৃষ্টির মানুষ ভাঙ্গন দেখি আমরা আল্লাহ সরকার আমাকে জায়গা দিছে, আমরা সরকারি জায়গায় থাকি। এখন যেই বাজে ভাঙ্গা শুরু করছে আমার নিশ্চিত কিছু নাই। আর গোসল করতে আইছিল এই দেহে জবজবাই ফুরে তারপরে এই বিহায় দূর ফেরে মেয়ে আসছে আর আজকাই নি তলায় গেছে। আমাদের কোনো ঘরবাড়ি নাই, কোন জায়গায় গিয়া থাকবো। নদী শান্ত থাকায় ঝুঁকির সম্ভাবনা নেই। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি ও পানি উন্নয়ন বোর্ড। এটা দ্রুতভাবে এটা আমরা করার জন্য পানি উন্নয়ন বোর্ডের সাথে আলাপ করতেছি এবং যেখানে যা করার আমরা তাই করব। আমাদের এখানে এটাকে মেরামত করার জন্য আমরা আমাদের স্টকে প্রায় 4000 জিও ব্যাগ এবং 14000-এর মতো আমাদের সিসি ব্লক আছে। আমরা খুব দ্রুত এগুলো ডাম্পিং করে দিলে আমাদের পুরোপুরি এই ভাঙনটা আমাদের নিয়ন্ত্রণে আসবে। বাঁধ মেরামতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসী। শৌমিক আহমেদ, চ্যানেল আই। খেলার খবর।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয়ে খুশি সাবেক ক্রিকেটার, নির্বাচক এবং বোর্ড কর্মকর্তারা। টাইগাররা সাদা পোশাকে এই পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করছেন তারা। রিপোর্টে থাকছে বিস্তারিত। মাউন্ট মঙ্গানুইতে সাকিব তামিমের মতো অভিজ্ঞদের ছাড়াই নিজেদের 127তম টেস্টে স্বাগতিক নিউজিল্যান্ডকে হারিয়ে 16তম টেস্ট জিতল টাইগাররা। 2000 সালে টেস্ট স্ট্যাটাস পাওয়ার পর সব মিলিয়ে দেশের বাইরে এটি বাংলাদেশের 6ষ্ঠ জয়। মুমিনুল এবাদতদের পারফরমেন্সের কারণে এই জয় অন্য যে কোনো বারের চেয়ে ভিন্ন, জানালেন সাবেকরা। যত বেশি লঙ্গার মোশন ক্রিকেট খেললে প্লেয়াররা কিন্তু অনেক স্কিল ফিটনেসটা বাড়বে। সেই হিসাবে কিন্তু আজকে দেখেন আমাদের ফাস্ট বোলাররা অনেক ওভার বল করেছে, পুরো 5 দিনে কিন্তু যথেষ্ট একজন বল করেছে, প্রচুর ওভার বল করেছে এবং একটা মুহূর্তের জন্য কিন্তু এরা টায়ার্ড মনে হয়নি। তো সেই এটা কিন্তু একটা বিরাট সাইন। এব্রডে আপনার ভালো টেস্ট ম্যাচ জিততে হলে পেস বোলারদের ভালো করতেই হবে। পুরো টেস্ট ম্যাচটা আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি সবাই ব্যাটসম্যান, ব্যাটিং, বোলিং, অনেক জায়গা ছিল যেটা আমাদের এই টেস্ট ম্যাচে ঠিক হয়েছে। টপ অর্ডারের ব্যাটিং বলেন, ফাস্ট বোলারদের উইকেট নেওয়া বলেন, ইভেন স্পিনারও ভালো বোলিং করেছে। ক্যাপ্টেন খুব ইম্পর্টেন্ট ব্রেক থ্রু দিয়েছে ইম্পর্টেন্ট সময়। তো সব মিলে বলবো যে এই টেস্ট ম্যাচটাতে নেগেটিভ কিছু খুঁজতে হলে অনেক কষ্ট করতে হবে। টাইগাররা পারফরমেন্সের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা করছেন বোর্ড কর্তারা। ট্যালেন্ট হান্ট সহ স্পোর্টিং উইকেট দিয়ে তরুণ ক্রিকেটারদের আরো দক্ষ করে তোলার আশ্বাস দিয়েছেন তারা। যেটা খেলেছি আমরা এই ফার্স্ট টেস্ট ম্যাচ, এটা যে কনসিস্টেন্সিটা থাকে। এবাদত যে এরিয়াতে বোলিং করেছে তার মানে বোঝা ছিল ওর কাছে ভালো ইনস্ট্রাকশন ছিল, ইউ অ্যাটাক দ্য উইকেট, এবং সেটা করেছে। উইকেট অ্যাটাক করতে পেরেছে বলে কিন্তু সে উইকেটগুলো পেয়েছে। বাংলাদেশের কয়েকটা অ্যাচিভমেন্টের মধ্যে এটা একটা। এই দলটা যে দলের উপর যে আস্থা আছে এবং ছিল আমাদের, সেটা ওরা প্রমাণ করেছে। 9 জানুয়ারি নিউজিল্যান্ড বাংলাদেশ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ক্রাইস্টচার্চে। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। পেসার এবাদত হোসেনের দাপুটে বোলিংয়ে মাউন্ট মঙ্গানুই টেস্ট জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য এবাদতের এমন অর্জনে গর্বিত করেছে বাহিনীটিকে। বাংলাদেশ ও বিমান বাহিনী বিশ্ব দরবারে তুলে ধরতেই উইকেট পাওয়ার পর স্যালুট দিয়ে উদযাপন করেন এবাদত। সাদি মাহমুদের রিপোর্ট। পেসার এবাদতের এই স্যালুট এখন অনলাইন অফলাইন সবখানে আলোচনায়। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো কিউই বধে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য এই এবাদত হোসেনেরই তো সবচেয়ে বড় অবদান। এবাদত ক্রিকেটার হিসেবে পরিচিতি পেলেও খেলোয়াড়ি জীবন শুরু করেন বিমান বাহিনীতে একজন ভলিবল খেলোয়াড় হিসেবে। সেখান থেকেই নিজের বোলিং দক্ষতা দেখিয়ে সুযোগ আসে ক্রিকেটার হওয়ার। উইকেট পাওয়ার পর এবাদতের স্যালুট প্রতিপক্ষের জন্য হতাশার হলেও টাইগার ভক্তদের জন্য এখন তা রীতিমতো উচ্ছ্বাসের। বাংলাদেশ বিমান বাহিনীকে তুলে ধরার জন্যই মূলত এবাদতের এমন উদযাপন। I am the soldier of Bangladesh Air Force, so I know how to do salute. And one more thing is, it's a good long story volleyball to cricket. So I'm enjoying the cricket and trying to represent Bangladesh and trying to represent also Bangladesh Air Force. পুরো বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনীও গর্বিত হয়েছে পেসার এবাদত হোসেনের অসাধারণ অর্জনে। সদস্যের এমন অর্জনে অভিনন্দন জানিয়েছে বাহিনীটি। বোলিংয়ের ধারাবাহিকতা নিয়ে বরাবরই প্রশ্নবিদ্ধ থেকেছেন পেসার এবাদত হোসেন। কিউইদের বিপক্ষে অসাধারণ জয়ের আগে 10 টেস্ট খেললেও তার বোলিং গড় ছিল প্রায় 100 আর উইকেট ছিল মাত্র 11টি। সেই এবাদত হোসেনই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নিজের নামটি খোদাই করে লিখে রাখলেন। সাদি মাহমুদ, চ্যানেল আই। সবশেষে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভিন্ন জেলায় সংঘর্ষে 11 জন নিহত। চট্টগ্রামে সাংবাদিকদের ওপর হামলা। করোনায় বিপর্যস্ত ইউরোপের বিভিন্ন দেশে প্রতিদিনই নতুন আক্রান্তের রেকর্ড। পশ্চিমবঙ্গে একদিনে সর্বোচ্চ শনাক্ত। এবং রাষ্ট্রপতির সঙ্গে সংলাপে দুটি ইসলামী দলের নির্বাচন কমিশন গঠনে আইন করার প্রস্তাব। তত্ত্বাবধায়ক সরকার সমাধান নয়, মন্তব্য। চ্যানেলের সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন 22626 নম্বরে, ছাড়া যে কোনো সময় সর্বশেষ সংবাদ জানতে চ্যানেলonline.com লগ ইন করুন। দর্শক, এই ছিল এখনকার সংবাদ আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।